আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে শেয়ার করতে চলেছি লইটা মাছের একটা মজার রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাওয়ার মতো একটা রেসিপি। আর এইভাবে মাছটা রান্না করলে আপনার ফ্যামিলির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বেশ পছন্দ করবে। লইটে মাছটা রান্না করার জন্য আমি যে প্যানের মধ্যে রান্না করব এখানে সরাসরি সেই প্যানটাই নিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লইটা মাছ। মাছগুলোকে খুব ভালোভাবে বেছে কুটে আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আর মোটামুটি মাছটা আপনারা যে যতটুকু পরিমাণ রান্না করতে চান সেই অনুপাতে নিয়ে নিলেই হবে। আর মাছগুলো একটু কিউব আকারে কেটে নিয়েছি, অর্থাৎ একটু ছোট করে কেটে নিয়েছি যাতে করে মশলাটা ভেতর পর্যন্ত ঢুকতে পারে। এখন এই মাছটা ম্যারিনেট করার জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু শুধুমাত্র পেঁয়াজ দিয়েই এই রান্নাটা করব, এই জন্য পেঁয়াজের পরিমাণটা কিন্তু অনেক বেশি করে দিতে হবে। 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চামচের মতো লবণ ব্যবহার করেছি। 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে 5-6টার মতো চেরা কাঁচামরিচ। আর নর্মালি এই রান্নাতে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন হাত দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাছের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে করে পেঁয়াজ থেকে পানিটা ছেড়ে দেয়, অর্থাৎ পেঁয়াজটা একটু সফট হয়ে আসে। 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে আমি মাছের সঙ্গে মশলাগুলো মিশিয়ে নিয়েছি। এখন আলতো করে মশলা থেকে জাস্ট মাছগুলোকে আমি তুলে এক সাইডে রেখে দিচ্ছি। এই মাছটা আমরা কিন্তু পরবর্তীতে রান্নার কাজে ব্যবহার করব। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ মাছগুলো তুলে নেওয়ার পর এখন আমি হাতটা ধুয়ে জাস্ট 1/2 কাপের মতো পানি ব্যবহার করছি। আর এই তরকারিতে অবশ্যই পানির পরিমাণটা কিন্তু কমই দিতে হবে, কারণ লইটা মাছটা কিন্তু অনেক নরম জাতীয় একটা মাছ। খুব ভালোভাবে পানিটা আমি মশলার সঙ্গে মিলিয়ে সরাসরি প্যানটা ধরে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। তারপর ঢাকনাটা দিয়ে জাস্ট ঝোলের পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি 2-3 মিনিটের মতো ঝোলটাকে ফুটিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাছ। মাছগুলো দিয়ে কিন্তু প্রথম দিকে একেবারেই নাড়াচাড়া করা যাবে না, জাস্ট আলতো করে দুলিয়ে দুলিয়েই কিন্তু মাছটাকে রান্না করতে হবে। যেহেতু এই মাছটা প্রচুর পরিমাণে নরম থাকে, একটু নাড়াচাড়া করলেই কিন্তু মাছটা একেবারে ভেঙে ভর্তা হয়ে যাবে। এমনভাবে জাল করতে হবে বা এমনভাবে পানিটা দিতে হবে যেন মাছ সেদ্ধ হয়ে যাবে কিন্তু একটা মাছও ভেঙে যাবে না। আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন মাছের কালার কিন্তু এই পর্যায়ে চেঞ্জ হতে শুরু করেছে। ঢাকনাটা দিয়ে আবারও 2-3 মিনিটের মতো একটু রান্না করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন আর কোনোভাবেই নাড়াচাড়া করছি না, জাস্ট আলতো করে কড়াইটাকে দুলিয়ে দুলিয়েই রান্না করতে হবে। দিয়ে দিয়েছি এখানে 1/4 কাপের মতো ধনিয়া পাতা কুচি। এখন কিন্তু জালটাকে একটু বাড়িয়ে দিয়ে জাস্ট পানিটাকে শুকিয়ে নিতে হবে। লইটা মাছের এই তরকারিটা কিন্তু কোনোভাবেই ঝোল ঝোল রাখলে খেতে ভালো লাগে না। নিচের দিকটা এমন হবে যেন একটু পুড়ে পুড়ে লাল লাল হয়ে যায়। মাছের একটা পার্ট লাল হয়ে যাবে আর একটা পার্ট এরকম নর্মাল থাকবে। ওই লাল লাল মশলা দিয়েই কিন্তু ভাত মাখিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। আর দেখতেই পাচ্ছেন মাছের মধ্যে কিন্তু এই পর্যায়ে এক্সট্রা কোনো পানি নেই, সম্পূর্ণ পানি শুকিয়ে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এখন চুলাটাকে অফ করে দিয়ে এভাবেই জাস্ট 5 মিনিটের জন্য একটু রেস্টে রাখছি। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ এই হচ্ছে মাছের ফাইনাল লুক, যেটা গরম গরম ভাত দিয়ে জাস্ট জমে যাওয়ার মতো হয়েছিল। আর এই লইটা মাছটা কিন্তু সাগরের মাছ হওয়ার কারণে প্রচুর পরিমাণে আয়োডিন রয়েছে, বিশেষ করে বাচ্চাদের জন্য কিন্তু অনেক বেশি উপকারী। তৈরি হয়ে গেল খুবই সহজ রেসিপিতে মজাদার একটা লইটে মাছের চচ্চড়ির রেসিপি। আশা করি আমার আজকের এই সহজ এবং মজাদার লইটা মাছের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।